আহারে গ্রামে থাকতে করতাম একরকম ভাষণ, শহরে করতে আরও শুদ্ধ কথা, মানুষের লগে কেন স্মার্টভাবে চলতে হইব। কেন কোন বেকারে তো গ্রামে যে প্রমাণ করতে পারি, গ্রামে তো শহরে আসি তখন শুদ্ধ কথা অবশ্যই কোন লাগবে, হবলার লগে কিনে শুদ্ধ কথা কোন ট্রাই করবো। তাদের বেগুন প্রস্তুত থানায় শুরু করি লাগছে। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেগুনি কী অবস্থা? আশা করি বেগুনি ভালো আছেন। আনুগত হতে দিনের মতো আমি বলে আছি, সরি ভুলে গেছি। আবার প্রথম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় প্রত্যেক দিনের মতো আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার আপুর বাসায়। আমরা বলতে শুধু আমি যাচ্ছি আপুর সাথে, আর বাকিরা সবাই বাড়িতেই রইলো। হঠাৎ করে ডিসিশান নেওয়া, আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। তো এখন যাচ্ছি আর কি। যদিও আমার কাছে শহরটা এত একদমই ভালো লাগে না, যানজট সারাক্ষণ, শব্দ দূষণ হয়, এ কারণেই ভালো লাগে না। তো আপুর বাসাটা মোটামুটি খুব ঠান্ডা পরিবেশেরই ছিল, কোনো শব্দ দূষণ নেই, কোনো ইয়ে নেই। মাঝে মধ্যে একটু ফেরিওয়ালার আসলে একটু শব্দ হয়, এটা স্বাভাবিক গ্রামের মতোই। আর এছাড়া কোনো শব্দ নেই, এই কারণেই আপুর বাসাটা ভালো লাগে। আর সুন্দরও, পরিবেশটাও খুব সুন্দর, এ কারণে আসার, নয়তো বা আমার এই বাইন্দা নিয়ে আসার মতো কারো ক্ষমতা নেই। কারণ আমি এতটা ইগনোর করি গরমে, তারপরেও তো গরমে মনে হয় যেন আঁকড়ে ধরে। কিছু করার নেই, মাঝে মধ্যে তো নিজেরও শখ হয় বাইরে একটু ঘুরতে যাই, একটু বেড়াই আসি। তো এই কারণে বের হওয়া। আজকে প্রায় 4-5 মাস পরে বাইর হয়েছি। তো এই তো এই পাকে পড়ছি, পাক মারা সব কিছু পার হলাম। আজকে পর্যন্তই রইলো, বাকি ব্লগ পরে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফিজ।